রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি নিজেদের শাসক হিসেবে নারীকে নিয়োগ করে সে জাতির কখনো কল্যাণ হতে পারে না। তিরমিজি হাদিস নং 2262। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা আল কাহাফ আয়াত 107। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? জানি না আপনারা সবাই কেমন আছেন, তবে আশা করব মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে ভালো আছি। তো কি বলবো, আসলে আমি বলার কোনো ভাষা খুঁজে পাইতেছি না। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আসলে আমি কি বলবো সেটাই বুঝতেছি না। এখন তো দেশের যে পরিস্থিতি, এখন কারফিউ চলতেছে, আমরা সবাই ঘরবন্দি। আমার হাজব্যান্ডও বাসায় আছেন, উনিও কোথাও যেতে পারতেছেন না। আমার ছেলেও বাসায় আছে, আমার মেয়েরা বাসায় আছে, তাদের স্কুল, কোচিং, পড়াশোনা সব কিছুই বন্ধ। তো এরকম একটা পরিস্থিতি হবে এটা কিন্তু আমরা কেউ কখনো কল্পনাও করতে পারিনি। তো এখানে যে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছিলেন, তো বাজারগুলো আমি গুছিয়ে রাখতেছি। আর এখন তো দ্রব্যমূল্য আগে যেরকম ছিল তার থেকে তো ডবল হয়ে গিয়েছে। আর তাছাড়া দোকানপাট সব কিছু বন্ধ, দোকানপাট সব কিছুই বন্ধ আছে। আর এমনিতে এলাকার মধ্যে বা পাড়া মহল্লার মধ্যে যে দোকানগুলো আছে সেগুলো খোলা আছে। তাছাড়া মেন রোডের যেদিকে, মানে মেন রোডের দিকে যে দোকানগুলো বড় বড় সেগুলো বন্ধ আছে। তো দেশের কি পরিস্থিতি সেটা তো আপনারা সবাই জানেন, নতুন করে আর বলার কোনো কিছুই নেই। তো এভাবে আমাদের দিন কাটতেছে, আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। তো তারপরেও একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে আমরা দিন পার করতেছি। জানি না কবে আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে। এখন তো সব কিছুই বন্ধ হয়ে আছে। আমাদের তো ইউটিউবিং করা, তারপরে ইউটিউবে ভিডিও দেওয়া, ভিডিও দেখা, তারপরে আমাদের চ্যানেলের কি অবস্থা, সাবস্ক্রাইব বাড়লো নাকি কমে গেল, ভিউ বাড়লো নাকি কমে গেল। তো আসলে অনেক কিছু নিয়ে টেনশানে আছি। আর যেহেতু ইন্টারনেটের সব কিছু বন্ধ, ইন্টারনেটের যে টাওয়ার ছিল সেটা পুড়ে গিয়েছে, তো পুড়িয়ে দেওয়া হয়েছে। জানি না কারা করেছে, সব কিছুই প্রশ্নের অনেক প্রশ্ন, অনেক কথা, অনেক জিজ্ঞাসা। জানি না এগুলোর কোনো উত্তর কখনো মিলবে কি না। তো যাই হোক, দেশের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, অনেক জায়গায় অনেক বেশি স্থাপনাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে আমাদের এখানে যে মিরপুরে যে মেট্রো রেল স্টেশন, তো এখানে মিরপুর কাজীপাড়া এবং মিরপুর 10 নম্বরের স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরও অনেক জায়গায় পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন হতেছে যে এত সেনাবাহিনী, এত র্যাব, তারপর আর্মি, বিডিআর, বিজিবি সব কিছু মিলেও তারপরেও কোনো কিছুই হলো না। এর ভেতর থেকেই দুর্বৃত্তরা যারা এগুলো করেছে, তো তারা কিভাবে এত কিছু করলো, তো এত পাহারার ভিতর থেকেও কিভাবে এত কিছু করলো, তো তাদের কি ক্ষমতা সরকারের থেকেও বেশি? এখন এটাই প্রশ্ন আসে। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না, সব কিছুই সময়ের উপরে ছেড়ে দিয়েছি আমরা। তো সময় বলে দিবে আসলে কে কি করেছে বা কি হয়েছিল, আসল ঘটনা কি, প্রকৃত ঘটনা কি, সেটা একসময় না একসময় বের হয়ে আসবে। তো আমরা সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিন, আর আমাদের এই অস্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুক। তো এরকম আর কি সবসময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেছি, প্রার্থনা করতেছি, আল্লাহ তাআলা আমাদের দোয়া যেন কবুল করে নেন। তো আমি এই ভিডিওটা তৈরি করতেছি, জানি না এই ভিডিওটা কবে আমি পাবলিশ করতে পারবো। তো যেহেতু আমি এখন অনেক বেশি অবসর, আর আমার বাচ্চারাও, শুধু আমার বাচ্চারা না, এখন তো সব বাচ্চারা অনেক বেশি ফ্রি হয়ে গিয়েছে, তাদের তো পড়াশোনারও কোনো টেনশন নেই। তারপরে তারা তো
মোবাইলের আসক্তিটা অনেক কমে গিয়েছে। তো একদিক দিয়ে আমি বলবো যে ভালোই হয়েছে, আমরা কিছুটা আর কি রিল্যাক্স করতে পেরেছি। আমাদের মোবাইলের প্রতি যে আসক্তিটা তৈরি হয়ে গিয়েছিল, সেই জিনিসটা থেকে আমরা অনেকটা বের হয়ে আসতে পেরেছি। তো এখন কিন্তু আমাদের হাতে অফুরন্ত অবসর। আর কিছুদিন আগেও কিন্তু আমাদের হাতে কোনো অবসর ছিল না। আমরা ঘুম থেকে ওঠার পর থেকে যে মোবাইল নিয়ে স্টার্ট করতাম মোবাইল দেখা, তো সেটা কিন্তু আমাদের রাত 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত কিন্তু আমাদের চলতো কন্টিনিউয়াস। আমরা মোবাইল থেকে কিন্তু বের হতে পারতাম না। তো এদিক থেকে ভালোই হয়েছে যে নেট না থাকার কারণে কিন্তু আমাদের মোবাইলে তেমন কোনো কাজ নেই। তো এই যে কথা বলতে বলতে আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি। তো এখানে যে আমি বোয়াল মাছ ভুনা করে নিয়েছি। তো বোয়াল মাছ সেদিন এনেছিল, আমি দেখিয়েছিলাম, বেশ কয়েকদিন আগে দেখিয়েছিলাম। তো সেই বোয়াল মাছটাই আমি আজকে ভুনা করে নিয়েছি। আর এখানে যে আমি আমার ছোটো মেয়ের জন্য চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। তো যেহেতু আমার ছোটো মেয়েটা মাছ খেতে চায় না, তো ওর জন্য চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। আর এখানে যে কলমি শাক ভাজি করে নিয়েছি। আর এখানে যে চিচিঙ্গা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করে নিয়েছি। আর গতকাল রাতের ডাল আছে। তো এই তো এগুলো আমাদের আজকে দুপুরের খাবার দাবার। তো যেটা বলছিলাম যে এখন তো আমাদের কাছে অফুরন্ত অবসর। তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা নিশ্চয় দেখেছেন যে যখন বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছিল, তো তখন কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। আমরা কিন্তু দেখেছি, আমাদের এই রুমের মধ্যে বসেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে এইখান থেকে কিন্তু দুই দিন পর্যন্ত কিন্তু ধোঁয়া উঠেছিল। তো এদিকেও অনেক কিছু পুড়িয়ে দিয়েছিল, তো সেখান থেকে ধোঁয়া উড়েছিল। আর আর্মিরা হেলিকপ্টারে করে পানি নিয়ে গিয়ে তারপরে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। তো আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি যেন এই পরিস্থিতিটা শান্ত হয়ে যায় আর আমাদের জনজীবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর আমাদের নেট না থাকার কারণে কিন্তু লেনদেন, ব্যবসা বাণিজ্য, তারপরে অফিস আদালতের কাজকর্ম সব কিছু একদম স্থবির হয়ে গেছে। সবাই একদম বাসায় বসে আছে। আর এখন যেহেতু নেট নেই, তো বাচ্চারা টিভি দেখতেছে, বাচ্চারা টিভিতে কার্টুন দেখে। তারপরে আমার বাচ্চারা তো সিআইডিটা দেখে, সিআইডিটা পছন্দ করে, আমিও দেখি। আর সেই সাথে এখন বাচ্চারা ছাদেও যায় অনেক, ছাদে তো বাচ্চারা সবসময় খেলাধুলা করতেছে। তো এই দিক দিয়ে বেশ ভালোই হয়েছে, কারণ বাচ্চারা মোবাইলের প্রতি যে পরিমাণে আসক্তি হয়ে গিয়েছিল, এখন খেলাধুলাটা একদম ভুলেই গিয়েছিল। তো এই ওসিলায় এখন বাচ্চাগুলো খেলাধুলাটা করতেছে, তারপর সবাই সবার সাথে কথাবার্তা বলতেছে। আর আগে তো দেখা যেত যে সবার হাতে মোবাইল আর স্মার্টফোন থাকার কারণে সবাই কিন্তু মোবাইলের ভিতরেই বিজি হয়ে থাকতো, কেউ কারোর সাথে কথা বলতো না। তো সেদিক থেকে এখন কিন্তু সবাই সবার সাথে কথা বলতেছে, গল্প গুজব, ইয়ার্কি আড্ডা, তারপর এভাবে কিন্তু আমরা সময়টাকে পাস করতেছি। তো এদিক থেকে ভালোই লাগতেছে। তারপরে সরকার থেকেও অনেক চেষ্টা করতেছে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য। তো সব কিছু স্বাভাবিক হয়ে যাক, আল্লাহ তাআলা আমাদের জীবনটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যান। আর যারা মারা গিয়েছেন, অনেক মানুষ মারা গিয়েছেন, তারপর তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন আর তাদের পরিবারকে এই শোক সহ্য করার মতো ধৈর্য শক্তি দান করুন, আমিন। তো এভাবেই আর কি আমাদের দিন কাটতেছে। আর এখন তো অফুরন্ত অবসর, আর রান্না বাড়া শেষ করার পরে তো মনে হয় যেন কাজই নেই, অনেক ফ্রি লাগে আর অনেক বোর লাগে। তো আমি এখন আমার ছাদ বাগানের অনেক কাজকর্ম যেগুলো আর কি করে থাকি, আমার ছাদ বাগানের গাছের একটু যত্ন নিতেছি। আর সেই সাথে যে বাড়তি কাজগুলো ছিল, যেগুলো করা হতো না, মানে সময়ের অভাবে করতে পারতাম না, তো সেই কাজগুলো এখন আর কি করে নিতেছি। আর এমনিতে ভিডিও আমার বেশ কয়েকটা রেডি করা আছে। তো আমি ভাবছি যে নেট আসার পর থেকে রেগুলার ভিডিও দিব। তার কারণ হলো যে রেগুলার যদি আমি ভিডিও না দিই, তাহলে এমনিতে তো আমাদের চ্যানেল তো অনেক বেশি ডাউন হয়ে গেছে। তো তার জন্য চ্যানেলটা ঠিক করার জন্য আমাদের রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভিডিও দিতে হবে। তো ভাবছি যে আমি কিছুদিন কন্টিনিউয়াস রেগুলার ভিডিও দিব, প্রত্যেক দিন ভিডিও দিব। তো এরকমই আর কি চিন্তাভাবনা আছে। তো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারা যেখানে যে অবস্থায় থাকেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকুন।
তো এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।